আমাদের এই পারর খামারটি দেখতে পাচ্ছেন। আমাদের এই পারর খামারে অনেক টাকার মাল ঢুকাইছে, অনেক টাকার পারর ঢুকাইছে। আমার গরুর সন্তান আছে। হ্যাঁ, আমি পারর খামারে খাবার দেওয়ার জন্য ঢুকতেছিলাম, তখন এই গ্যাসটা পড়ে যায়। এই অবস্থা যদি আমাদের কোনো কিছু ক্ষতি হইতো বা আমার বাচ্চাদের ক্ষতি হইতো, হ্যাঁ, আমার বাচ্চাদেরকে আমি কোথায় পাইতাম? হ্যাঁ, কে নিবে? এই এই ড্রাইভারটা কে নিত? এটা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, এটা আপনারা একটা পদক্ষেপ নেন। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমার যে কবুতরগুলো ছিল খুব শখের কবুতর, আমি ঢাকা মিরপুর থেকে নিয়ে আসছি, সব রেসার কবুতর, একটা দেশি কবুতর আমি রাখিনি। আমি সম্পূর্ণ বিদেশি কবুতর, বিদেশি জাতের কবুতর। আমাদের এই উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে উত্তরবঙ্গের ভিতরে আমি এই বিদেশি জাতের কবুতর আমি এখানে নিয়ে আসি, যে আমি একটা উদ্যোক্তা। হ্যাঁ, আমি একটা উদ্যোক্তা হইতে চাইছিলাম, কিন্তু আমার স্বপ্ন আজকে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে ভাই। দেখেন আমার ঘরের কোনাটা পর্যন্ত ভাঙে গেছে, বুঝছেন? আমার স্বপ্ন চুরমার হয়ে গেছে ভাই। দেখেন আপনি ওইখানে দেখলে বলতে পারেন আমার প্রায় 7-8 লক্ষ টাকার আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কোথায় পাবো? কে দিবে আমার? আমি এটার আসলে এটা আমি এবং বিচার চাই। আমি অনেকবার আমার গ্রামবাসী মিলে অনেকবার এলজিডিতে আমরা নোটিশ করছি, কেন এটার উদ্যোগ নিল না, কেন কাটলো না ঝুঁকিপূর্ণ গাছগুলো। এটা আমি সঠিক তদন্ত করে আমি এটা সঠিক বিচার চাই আপনাদের কাছে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউপি সদস্য, দেবনগর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড, তেঁতুলিয়া উপজেলা, পঞ্চগড়। আমার ওয়ার্ডে পুরা রাস্তায় এলজিডির গাছ রোপণ করা হয়েছিল। দীর্ঘদিন এই গাছগুলার বয়স হওয়ার কারণে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে যে গাছগুলার। আমি ইতিপূর্বে অনেকবার বন বিভাগ এবং কি এলজিডির সাথে কথাবার্তা বলেছি, এবং কি ইউনো মহোদয়ের সাথে আমি সোহাগচন্দ্র শাহ যখন ছিল ওনার সাথেও কথা বলেছিলাম। আসলে এই গাছগুলা এমন ঝুঁকিপূর্ণ হয়ে আছে, যেখানে প্রতিনিয়ত একটু ঝড় হইলেই ভাঙে পড়ে মানুষের ঘরের ক্ষতি হয়, মানুষের জানমালের ক্ষতি হয়। আজকেও কোনো ঝড় বৃষ্টি ছাড়া এই যে এখানে একটা বিশাল গাছ বিদ্যুতের উপরে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এখানে এক ছাদ বিল্ডিংয়ের উপরে পড়ে গেছে। এখানে যে বাড়িওয়ালার উপরে ঘরের উপরে পড়ছে, এখানে তার বিশাল একটি কবুতরের খামার ছিল, বিদেশি কবুতরের খামার। সেই কবুতরগুলো তার চলে গেছে, প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার কবুতর এখান থেকে ভাগে চলে গেছে। তাই আমি অনুরোধ করব এই ওয়ার্ডের একজন ইউপি সদস্য হিসাবে বন বিভাগকে, উপজেলা প্রশাসনকে, এখানে আপনার এলজিডিকে অতি শীঘ্রই যেন যেগুলো সম্পূর্ণ গাছের মেয়াদ যেহেতু উত্তীর্ণ হয়ে গেছে, এই গাছগুলোকে কিভাবে অতি তাড়াতাড়ি এখান থেকে কাটে নেওয়া যায় বিধি মোতাবেক আমি প্রশাসন